অলংকার তৈরি করে নিজেদের ভাগ্য বদলেছেন সাভারের ভাকুরতা ইউনিয়নের অন্তত 15,000 মানুষ। বেকারত্ব ঘুচিয়ে এ অবহেলিত জনপদে এখন বছরে কোটি কোটি টাকার কেনাবেচা চলে। তবে কারিগররা বলছেন কাঁচামালের দাম বেড়ে যাওয়া তাদের এই পেশায় টিকে থাকতে প্রতিবন্ধকতা তৈরি করছে। ভাকুরতা গ্রাম ঘুরে এসে রিপোর্ট করছেন তাহসিনা জেসি। ঢাকার আমিনবাজার ব্রিজ পার হলে খুব কাছেই ভাকুরতা ইউনিয়ন। একসময় অবহেলিত এই জনপদটি শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল বেকারত্ব আর অশিক্ষা। তবে এখনকার চিত্র পুরোটাই পাল্টে গেছে। গহনা তৈরি পেশায় যুক্ত হয়েছেন এই ইউনিয়নের প্রায় 15,000 মানুষ। তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। শত কাজের ফাঁকে মনোযোগ দিয়ে বাড়ির নারীরা গহনা তৈরি করেন। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় পরিপূর্ণ রূপ পায় গলার হার, কানের ঝুমকো, হাতের বালা, পায়ের নুপুরসহ নানা অলংকার। এটা হাতের কনকন, এটা 4 পিসে 30 টাকা দেয়। এটা মনে করেন আমরা প্রতিদিন যদি করার মতন হয় 200 টাকার কাজ করতে পারি। কোনো সময় 5,000 আসে, 3,000 আসে, মানে কামেরই বুঝা। লেখাপড়া করতে দেখা গেছে আগে মা বাবার সাথে টাকা চাইতে হইতো, মা বাবা দিলে তারপর খাতা কলম কিনতে পারছে। এখন জায়গা গেছে ভর্তি হইব বা খাতা কলম কিন্তু কিছু চাইতে হয় না, নিজেরাই কাজ করে নিজেরাই পাশাপাশি কাজ করার সাথে সাথে এই টাকা দিয়ে লেখাপড়া চালা দিতে পারে। রাস্তার পাশে বাজারে গড়ে উঠেছে গহনার দোকান আর কারখানা। অপরিসীম ধৈর্যের সাথে তামা পিতলের একটার সাথে আরেকটা সংযোগ ঘটিয়ে তা নান্দনিক গহনায় রূপ দেন কারিগর। 150-র বেশি অলংকার ব্যবসায়ী রয়েছেন এই ইউনিয়নে। বছরে কোটি কোটি টাকার তৈরি অলংকার কেনাবেচা চললেও কাঁচামাল সংকট, রাসায়নিকের উচ্চ মূল্য, ব্যাংক ঋণ না থাকায় গহনা শিল্পটি বিকাশ লাভে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা। আমাদের এখানে যে কাঁচামালগুলা আমরা ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে আসে, এই যারা আনতাছে তারা এই মালগুলো নিয়ে সিন্ডিকেট করতেছে। এলসিটা মাত্র হাতে গোনা অল্প কয়েকজন করে, কিন্তু আমরা চাচ্ছি যে যদি ছোটোখাটো এলসি করা যায় তো সরকারিভাবে আমাদের এই মালটা আর একটু কম দামে সেল করা যেত। কাঁচামালটা যে আপনার তামা আর পিতলকে ব্রাশ বলে আর কি, যাই হোক, এই ব্রাশটা মূলত কিন্তু আমাদের বাংলাদেশে কাঁচামালটা পাওয়া যায়, কিন্তু আমরা এটা রিফাইন করতে পারি না। আর রিফাইনের মেশিনটা যদি বাংলাদেশে যদি এই আনতে পারে, তাহলে আমাদের এই ভাকুরতা গহনা গ্রামের জন্য, আমাদের কারিগরদের জন্য অনেক একটা লাভজনক হয়ে আসবে। ভাকুরতায় তৈরি হওয়া গহনা কিনতে আসেন সারা দেশ থেকে খুচরা ব্যবসায়ীরা। পরে নিজেদের মতো রং লাগিয়ে এসব গহনা ছড়িয়ে দেন সারা দেশে। অলংকার ব্যবসায়ীরা জানান, আগে প্রায় 100% কাঁচামাল ভারত থেকে আমদানি করে গহনা তৈরি করা হতো। এখন 30% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। বাকিটার জন্য এক শ্রেণীর আমদানিকারকদের হাতে জিম্মি থাকতে হচ্ছে বলে দিন দিন উৎপাদন খরচ বাড়ছে। আমরা তাঁতিবাজার আর বেচারাম ডিউটি এই দুইটা জায়গা থেকেই আমাকে কাঁচামালটা সংগ্রহ করতে হয়। আর তারা আমদানিও করে ভারত হইতে হয়তো লাইসেন্সের মাধ্যমে আনার পরে তারা তাদের মতো করে 10 টাকা মাল 1000 টাকা বিক্রি করে। ভাকুরতা বাজার আশপাশে কোনো ব্যাংক নাই, আছে গিয়ে আমিনবাজার আছে, হামাদপুর আছে। আমরা দূরে গিয়ে ব্যাংকিং লেনদেন করতে সমস্যা হয়। ভাকুরতা ইউনিয়নের 5 কিলোমিটারের মধ্যে কোনো ব্যাংকের শাখা না থাকায় ব্যাংকিং কার্যক্রমে যুক্ত নেই এখানকার ব্যবসায়ীরা। তাদের আর্থিক ও কারিগরি প্রশিক্ষণ দিতে পারলে দেশের চাহিদা মিটিয়ে অলংকার রপ্তানি করাও সম্ভব হবে বলে বলছেন অর্থনীতিবিদরা। যেই ডিজাইনটা তারা তৈরি করেন সেই ডিজাইনের মধ্যে আরও নতুনত্ব কিভাবে তারা আনতে পারেন, মূল্য সংযোজনের অর্থাৎ এন্ড প্রোডাক্ট হিসেবে এই সকল আয়োজনের জন্য যে আর্থিক এবং কারিগরি প্রশিক্ষণ দেয়া, সেই সহযোগিতাটা করা দরকার। ব্যাংকগুলো কিভাবে এগিয়ে আসতে পারে সেই আলাপ আলোচনা এসএমই ফাউন্ডেশনের সাথে হওয়াটা জরুরি। হাতে তৈরি গহনার বাজার বড় করতে ভাকুরতার গহনা শিল্প এলাকাকে ক্লাস্টার বা বিশেষ অঞ্চল হিসাবে ঘোষণা করেছে এসএমই ফাউন্ডেশন। ভাকুরতার ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক। তাদের পণ্যের মান উন্নয়ন এবং বাজারজাতকরণের জন্য আমরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি। একই সঙ্গে কীভাবে ব্যবসা করতে হয় সেই ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ, অ্যাকাউন্টস কীভাবে ম্যানেজ করতে হয় সেই প্রশিক্ষণ, অনলাইনে কীভাবে ব্যবসা করতে হয় সেই প্রশিক্ষণ আমরা ওদেরকে দিচ্ছি। এক্সপোর্টার হতে গেলে কী কী কোয়ালিটি লাগে এই বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ দেব। ব্যবসায়ীদের দাবি, সরকার একটু নজর দিলেই ভাকুরতার গহনা শিল্প হয়ে উঠতে পারে দেশের অন্যতম লাভজনক আয়ের খাত। গহনা তৈরিকে অবলম্বন করে নিজেদের জীবনকেও সাজাচ্ছেন ভাকুরতার মানুষেরা।
কারিগরদের সমস্যা দূর করতে পারলে এখানকার তৈরি অলংকার বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, জিবিসি নিউজ, ভাকুরতা ইউনিয়ন, সাভার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।